শোনেন আপা, আপনার মেয়েকে যদি আমার বাড়ির ছেলের বউ করতে হয় তাহলে নগদ 5 লক্ষ টাকা আর একটা বাইক দিতে হবে। ভাই সাহেব 5 লাখ টাকা আমরা কোথায় পাবো? 5 লাখ টাকা যদি আপনারা না দিতে পারেন তাহলে আর এখানে বিয়ে সম্ভব না। ওঠেন, এই হ্যাঁ? ওঠেন, হ্যাঁ, হ্যাঁ। ওঠেন, ওঠেন বলতেছি চেয়ার থেকে, ওঠেন। আমার ছেলের কাছে মেয়ে দেওয়ার জন্য আমার অনেক বন্ধু বান্ধব কোটি কোটি টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। কখন আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, আর মাত্র 5 লক্ষ টাকা, এই টাকাও যদি আপনারা না দিতে পারেন তাহলে আপনাদের মেয়েকে বিয়ে দিবেন কিভাবে? কেন কেন যৌতুক দিয়ে আমার ননদটা আপনার পোলার ঘাড়ে গছায় দিব শুনি? আপনার পোলা এবং আমার ননদ দুইজন দুইজনরে ভালোবাসে। যেখানে দুইজন দুইজনরে ভালোবাসে সেখানে তো যৌতুকের কোনো প্রশ্নই আসে না। ভাই শোনেন, আমি আপনার বাবার সাথে যে আচরণটা করছি না, খুব কম করে ফেলছি। ভদ্র বলে এইটুকুতে ছাইড়া দিলাম, তা না হলে এমন আচরণ করতাম উনি বুঝতোই না যে ওনার সাথে আমি ঠিক কি করতে চাইতেছি। সুন্দর কথা বলেছেন, কিন্তু আমি তো ওদের এই সম্পর্কটা আমি মেনে নেইনি, আমি স্বীকার হইনি। তারপরে অনেক ভেবে দেখলাম, ছেলেও বলল, তাই আমি এই শর্তটা দিলাম। এখন দেওয়া না দেওয়া সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। এই শোনেন, থামেন থামেন। আমিও না আপনাদের দুইজনের এই বাড়িতে ঢুকতে দিতে চাইছিলাম না, শুধুমাত্র আমার ননদ আমার রিকোয়েস্ট করছিল, ওর মুখের দিকে তাকায় আপনাদের আমি ঢুকতে দিছি। কিন্তু না, আপনাদের মনের ভিতরে যে পরিমাণ লোভ, বিশেষ করে আপনার যে লোভ, এরকম লোভী মানুষ আমি জীবনে খুব কমই দেখছি। একটা লোভী মানুষের ঘরে আমি আমার ননদের কোনো দিনও বিয়ে দেবো না। যান, এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যান। একটা জিনিস আমি লক্ষ্য করতেছি আপা, আপনার এই সংসারের সব কিছু দেখাশোনার ভার কি আপনার বৌমার উপরে দিয়েছেন? না ভাই সাহেব, আসলে আমার তো বয়স হয়েছে, ছেলে বিদেশ থেকে টাকা পাঠায়, আমি অত হিসাব টিসাব জানি না, তাই সব কিছু বৌমার হাতে দিই। আপা, আপনাকে একটা কথা বলে দিই, আপনার এই সংসারে না কোনোদিনও সুখ আসবে না। এই শোনেন, আমাদের বাড়িতে আপনাদের দুইজনরে আমি আর এক মুহূর্ত দেখতে চাইতেছি না। এক্ষুনি এই মুহূর্তে বের হয়ে যান। আরে যে তোমারে বলতেছি ভাই, তুমি যদি সত্যি সত্যি আমার ননদরে ভালোবাসা থাকো, তাহলে যৌতুক ছাড়াই আমার ননদরে তোমার বিয়ে করতে হইব। যদি সেটা পারো তো ভালো কথা, আর যদি সেটা না পারো, আমার ননদরে তোমার কাছে বিয়ে দিব না। যাও, এখন এই বাড়ি থেকে চলে যেতে পারো। আপনার মাইয়ারে আমার পোলার সাথে কিভাবে বিয়ে দেন এই জিনিসটা আমি দেখে নিব। চলো বৌমা, লজ্জা করে না? এই তো লজ্জা করে না? প্রেম প্রীতি করস তাই না? কেমন পোলারে ভালোবাসছস যে কিনা একটা প্রতিবাদ করতে পারলো না? যৌতুক দিয়ে আমরা তোর ওই বাড়িতে বউ করে পাঠামো, এটা ভাবলি কেমনে তুই? হ্যাঁ, আর ওরাই কেমনে ভাবলো আমি তো এটাই বুঝতে পারতাছি না। মা, আপনি কি করেন শুনি? সারাদিন না হয় আমি গাধার মতো সংসারে খাটি, আমার এদিক ওদিক নজর রাখতে হয়। আপনি তো সারাদিন বাসায় বসে থাকেন, নিজের মায়ের দিকে একটু নজর রাখতে পারেন না? পড়াশোনার পাশাপাশি পরপুরুষের সাথে নষ্টামি করে বেড়াইতাছে। তোর ভাই বিদেশে গাধার মতো খাটবো, আমাদের জন্য টাকা পাঠাবো, কষ্ট করবো, আর তুই পরপুরুষের সাথে রঙ্গলীলা করবি, তাই না? বৌমা, তোমার মুখে যা আসে তাই তুমি কইতাছো। আমার মেয়ে কিন্তু ওরকম 5-10টা মেয়েদের মতো না। তাই যদি আমার মেয়ে হইতো তাহলে এই বিয়ের কথা আমাদেরকে বলতো না, ওই ছেলের হাত ধরে এতদিনে পালাইয়া যাইতো। থাক মা থাক, নিজের মাইয়ার হয়ে আর কোনো সাফাই গায়েন না। আপনার মাইয়া বাধ্য হইয়া কইছে, যদি আবার পরে কোনো অঘটন ঘইটা যায়, যার কারণে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার করছে। আর সবচেয়ে বড় কথা, তারা তো টাকাওয়ালা মানুষ, আপনার মাইয়ারে তো আর এমনি এমনি নিব না, তাই না? সেই জন্যই তো যৌতুকের কথা বলছে। আর আমি অন্তত যৌতুক দিয়া আপনার মাইয়ার ওই ঘরে বউ করে পাঠাবো না, এটা মনে রাখেন। ভাবি, আমি মানলাম সূর্যের বাপে 5 লাখ টাকার একটা বাইক চাইছে, আহামরি এমন কি চাইছে যে তুমি মার এতগুলা কথা শুনাইতেছো? তুমি ভাইজানরে কইলেই তো পারতা, ভাইজান একটা ব্যবস্থা ঠিকই করে দিত। তা না করে তুমি মার লাগে উচ্চ স্বরে যা নয় তাই ব্যবহার করতেছো, এটা কিন্তু তুমি ঠিক করতেছো না। বাবা বাবা বাবা, আমি কোনটা ঠিক করতেছি কোনটা ভুল করতেছি এটা তোর কাছ থেকে আমার শুনতে হইব নাকি? আর 5 লাখ টাকা একটা মোটর সাইকেল কম কথা না। টাকা ইনকাম করতে যে কতটা কষ্ট সেটা তোর ভাইয়ের কাছে ফোন দিয়ে জিজ্ঞেস কর। ওই বিদেশের বাড়িতে তোর ভাই মাথার ঘাম পায়ে ফেলা পরিশ্রম করে টাকা ইনকাম করতেছে, তোর ভাইরে বসে বসে তারা টাকা দিতেছে না। কি সুন্দর করে কইতাছে, কম তো আর না। আসলে তো আর কি কমু, মার মাইয়া বসে বসে খাইতাছস তো, বুঝবি আর কেমনে যত কষ্ট হইতাছে আমার স্বামী। থাক বৌমা, আর কোনো কথা শোনায়ও না।
আমরা মা মেয়ে দুই বেলা দুই মুঠো খাই, তার জন্য তো কম কথা তুমি শোনাও না। আমি তো তোমার বাপের বাড়ির টাকা খাই না, আমার ছেলে বিদেশ থেকে টাকা পাঠায় আমার জন্য, আমার মেয়ের জন্য, সেইটাই তো খাই আমি, নাকি? শোনো বৌমা, আমার মেয়ের আজকে থেকে এবার এই বাড়িতে দেখতে আইব না, আর আমিও আমার মেয়ের বিয়ের কথা আর কোনোদিনও কম না। ঠিক আছে ঠিক আছে, এই বাড়িতে যেন আর কেউ না আসে, না আসলে আমি খুশি হই। আরে যে তোরে কইতাছি, প্রেম প্রীতি করে শুই না রাখ একটা কথা, যতই এই মাথার ভিতরে বিয়ার ভূত ঢুকে রাখোস না কেন, ওই পোলার সাথে বিয়া আমি তোর হইতে দিমু না। বিশেষ করে টাকা পয়সা দিয়া, যৌতুক দিয়া বিয়া তো আমি দিমুই না। মা, আপনার একটা কথা বলে দিই, কান খুলে শুনে রাখেন। এই পোলার সাথে আপনার মেয়ের বিয়ে দেওয়ার চিন্তা আপনি এবং আপনার মাইয়া ভুইলা যান। আল্লাহ পাক আর কত কষ্ট দিবি। শোনো বোন, আমি ভালো করে জানি তোমার হাতে ভালো ভালো মেয়ে আছে। তুমি আমার ছেলের জন্য নাম্বার 1 একটা মেয়ে ঠিক করবে। হ্যাঁ, আর যৌতুকের কিন্তু ভুলে যেও না, যৌতুক আমার মোটা অঙ্কে চাই। হ্যাঁ, আরে তোমাকে তো আমি খুশি করে দেব, সেই চিন্তা কেন করতেছো? আমার ছেলের জন্য সুন্দরী একটা মেয়ে চাই। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। বাবা, তুমি ভালো করেই জানো যে আমি একটা মেয়েকে পছন্দ করি, আর আমি বিয়ে করলে ওকেই করব। আর শুধু শুধু তুমি অযথা মেয়ে দেখে লাভ নেই। কেন মেয়ে দেখবো না আমি? বলতো তুই। হ্যাঁ, আমি তো মেয়ে দেখতে গিয়েছিলাম, কিন্তু তারা তো আমাকে সেইভাবে মূল্যায়ন করলো না, আমার শর্ত অনুযায়ী তারা রাজি হলো না। বাবা, তুমি শর্ত দিয়েছো সেটা বুঝতে পেরেছি, কিন্তু শর্তটা দেওয়ার আগে তোমার ভাবা উচিত ছিল যে শর্তটা মানার ক্ষমতা তাদের আছে কিনা। দেখো বাবা, ওদের হয়তো সামর্থ্য নেই, যার জন্য রাজি হয়নি। এ নয় যে ওরা তোমাকে অপমান করেছে। আরে তাদের সামর্থ্য আছে কিনা সেটা আমার তো দেখার কোনো কথাই না। হ্যাঁ, আমার ছেলে, একমাত্র ছেলে, আমার ছেলের বউ হবে, যে আমার ছেলের বউ হবে তার তো মানে 7 পুরুষের ভাগ্য। আর আমার বাড়িতে যে ছেলের বউ হবে তার এই শর্তেই আমার বাড়িতে বউ হয়ে আসতে হবে। এখন ওই মেয়ে যদি 5 লক্ষ টাকায় একটা বাইক যদি দিতে পারে, আমার কোনো আপত্তি নাই। বাবা, তুমি এমন কথা বলবে আমি সেটা কল্পনা করতে পারিনি। আচ্ছা, আমাদের কিসের অভাব? কি নেই আমাদের? বাড়ি, গাড়ি, ধন সম্পত্তি সব কিছু তো আছে, আর তুমি সামান্য 5 লাখ টাকার উপর লোভ করতেছো। শোন সূর্য, তিল থেকে তাল হয়। আমি কিন্তু এই একদিনেই এই কোটি কোটি টাকার মালিক কিন্তু হইনি। 100 টাকা ছিল আমার পুঁজি, সেই 100 থেকে 1000, 1000 থেকে লাখ, লাখ থেকে কোটি, কোটি কোটি কোটি, এটাই তো হিসাব। আর তুই যদি এই হিসাবটা যদি না জানিস, না করিস, তাহলে তো তুই ফকিন্নি হয়ে যাবি। আমি মরে যাওয়ার পর সব শেষ করে দিবি। বাবা, জীবনে বিজনেস করেছো অনেক, এই শেষ পর্যন্ত তুমি নিজের ছেলেকে দিয়ে বিজনেস করতে যাচ্ছ? আমাকে বাজারের পণ্য ভেবে নিয়েছো যে আমাকে বিক্রি করে তুমি ওখান থেকে 5 লাখ টাকা নেবে? বাবা, আমি বিয়ে করব ঠিক আছে, কিন্তু যৌতুক নিয়ে না। আমি যদি বিয়ে করতে হয় ওই মেয়েকেই বিয়ে করব। তুমি আমার জন্য অযথার কোনো মেয়ে দেখো না, কারণ আমি চাই না যে আমার বাবা কোনো না কোনো জায়গায় ছোট হয়ে যাক। আমিও চাই না তুমি আমার কথার অবাধ্য হও। আমি যেই মেয়েকে তোমার সাথে বিয়ে দেব তাকেই তোমার বিয়ে করতে হবে। মা, তুমি আজকে আমার লিগা সবার কাছে কথা শুনতেছো না? তুমি ছোট হয়ে গেল। না রে মা, তোর লিগে কোনো কথা শুনতেছি না, কথা শুনতেছি আমগো কপালের জন্য। এগুলো শোনা না কপালে লেখা ছিল মা। মা, বিশ্বাস করো, আমি যদি বুঝতাম যে ভাবি এরকম ব্যবহার করবো, তাহলে আমি কোনোদিনও সূর্যরে কইতাম না ওর বাপের নিয়ে আমগো বাড়িতে আইতে। মারে, তোর ভাবি হাতির 5 পাও দেখছে, তার তো সুখের উপরে সুখ। ছেলে আমার, আমি কষ্ট করে তারে বিদেশ পাঠাইলাম, আর টাকা পাঠায় বোর কাছে। সে তো 2 হাত বইরা টাকা খরচ করে। আমি যদি কিছু কইবার যাই তাহলে তো দেখ কি অবস্থা করে আমার সাথে। এই জন্য কই না মা, যেমনি আল্লাহ চালাইব অমনি চলুন, সব ওই যে উপরওয়ালার কাছে বিচার দিয়ে রাখো। মা, আমি একটা সিদ্ধান্ত নিছি,
আমি আর সূর্যর লগে কথা কমবো না, কোনো প্রকার যোগাযোগ রাখবো না ওর লগে। আমি ভাবছিলাম ওর বাপের লোভি হইলে কি হইছে, ও তোর বাপের একটা ধমক দিব, একটা কথা কইব, কিন্তু ওইও তোর বাপের লগে সাই দিল। ওর বাপের সামনে ও একটা কথাও কইল না। সূর্যর বাপে 5 লাখ টাকা আবার একটা মোটরসাইকেল চাইলো, তখনও সূর্য কিছু কইলো না। ও একটাবার চিন্তা করলো না যে আমরা তো টাকা পয়সা কই পামু, ওই তো আর বাপের কিছু কইতে পারতো, কিছুই কইলো না। বাপে যেটা কইলো বাপের লগে তালে তাল মিলাইলো। মারে তুই ছেলেটারে দোষিস না, ছেলেটার কিন্তু কোনো দোষ নাই। জানোস আমার দেখে মনে হলো ছেলেটা অনেক সহজ সরল, কিন্তু বাপের সামনেও কেমনে কথা কইব। আর তুই বললি না যে ওর সাথে আর তুই কথা বলবি না, না রে মা, তুই না জেনে না বুঝে ওরে কষ্ট দিস না। হয়তো ও অনেক কথা বলতে চাইছিল কিন্তু বলতে পারে নাই। কথা বলে কথা বলিস, আর তোর যদি ভাগ্যে থাকে ওর লোকে বিয়ে হইব। জানোস মা, বিয়া শাদী হলো তকদিরের লেখা, জন্মের পরে জন্ম মৃত্যু বিয়া এটা লেখা থাকে। তোর যেখানে ভাগ্যে বিয়া আছে সেইখানে তোর বিয়া হইব। আমি কই কি মা, তুমি বাইজানরে একটা ফোন দাও, ফোন দেখো এই সংসারে এত ঝামেলা হইতাছে, ভাবি তোমার লগে খারাপ ব্যবহার করতেছে। তোর মাথা খারাপ হয়েছে? আমি মানিকরে ফোন দিয়ে এইসব কথা কই, আর মানিক তার বোরে জিজ্ঞাসা করুক, তারপরে সংসারের মধ্যে যেটুকু আগুন না লাগছে সেইটুকু লাগিয়ে দিই। মা তুমি যদি বাইজানরে কিছু না কও, বাইজান তো কোনোদিনও কিছু জানতে পারবো না। আর বাবির অত্যাচার না দিন দিন বাইরেই যাইব। আমরা কি সারা জীবন খালি আর অত্যাচার সহ্যই করবো? হ, মুখ বুঝা সব সহ্য করতে হইব। যতদিন পর্যন্ত মানিক দেশে না আসে সব সহ্য করতে হইব। মানিক আসার পরে সব আমি মানিকরে কমু। মানিক যদি আমার পোলা হয় তাহলে মানিক এই ব্যাপারে একটা অ্যাকশন নিব, আর যদি না নেয় যামুগা মা, তোর হাত ধইরা যেদিকে দুই চোখ যায় বাইরে যাম। মা তুই এখন ঘরে যা, ঘরে যাইয়া বৌমার কাপড় বৌমারে দিয়া দিই, নাহলে কিন্তু পরে আরো কথা শোনাইব। আচ্ছা। আসসালামু আলাইকুম মানিক ভাই। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভাই আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো রে, আলহামদুলিল্লাহ ভালোই আছি। বাড়ির খোঁজ খবর রাখেন? এইটা আবার কেমন কথা কইতেছো? বাড়ির খোঁজ খবর রাখুন না মানে? সবারই খোঁজ খবর ঠিকঠাক মতো রাখতেছি তো। কিন্তু ভাই আমার তো মনে হয় না আপনার বাড়ির খোঁজ খবর রাখেন। হ্যাঁ, কি আবল তাবল কথাবার্তা বলতেছো? হ্যাঁ, আমার আম্মা আব্বা বউ আছে, ঘরের সংসারে এত খরচ, প্রতি মাসে যেমনি হোক আমি ব্যাংকে টাকা পাঠাই দিই। তারপরে তুমি আমার কইতেছো আমি নাকি খোঁজ খবর রাখি না? আরে এটা কোনো কথা কইলা? আমি তো নিজেই ব্যাংকে টাকা পাঠাই, আমি নিজে জানি না। আর শোনো, আমার মনে হয় তুমি যে কারো কাছ থেকে কোনো কিছু শুই না আমার এই ধরনের কথাবার্তা কইতেছো। ভালো মতো শুই না দেখো, আর দরকার হলে আব্বা আমার খোঁজ নাও, নিয়ে দেখো কি বলে, তাইলে তো বুঝে যাবা। আচ্ছা ঠিক আছে ভাই, যান, আসেন যেহেতু বাড়ির দিকেই যান, আপনি পরেই বুঝতে পারবেন। তাহলে মানিক ভাই আমি যাই। হ্যাঁ ঠিক আছে। শোনো, তুমি আমার সাথে রাগ করেছো তাই না? তুমি আমার রাস্তার মাঝখানে কি লেগে দাঁড় করেছো? তোমার লগে আমার কোনো কথা নাই। সে কখন থেকে দাঁড়িয়ে আছি তোমার জন্য। শোনো, তোমার সাথে আমার অনেক কথা আছে। তোমার লগে আমার কোনো কথা নাই। দেখো না আমি তোমার ফোন ধরি না, তোমার লগে যোগাযোগ বন্ধ করে দিচ্ছি, এখন আবার রাস্তার মাঝখানে এমন করতেছো। তুমি কি চা আমি বাড়ি থেকে বাইরে নিয়ে বন্ধ করে দেই? প্লিজ, তুমি আমার উপর রাগ করে থেকো না। কেন রাগ করে আছি তুমি বুঝো না? তোমার যে আমি বিয়ার সম্বন্ধ নিয়ে আমার বাড়ি থেকে কইলাম, কি কাজটা করছো তুমি? তোমার বাপের একটু বুঝে কয়ে নিয়ে যেতে পারো না? তা না করে আইসা বাপের লগে তালে তাল মিলে 5 লাখ টাকা মোটর সাইকেল এগুলো চাই বসে আছো। তোমার বাপের মুখের উপরে তো একটা কথাও কইলা না, কিছুই কইলা না তুমি তোমার বাপের। দেখো, সেদিন বাবা হঠাৎ করে যা কিছু বলছে আমি এর সম্বন্ধে কিছু জানতাম না। বাবা আনফর্চুনেটলি কথাগুলো বলে ফেলছে, আর আমি সেটার জন্য প্রস্তুত ছিলাম না, আর এই জন্য আমি দায়ী না, বিশ্বাস করো। আমি মানলাম যে সব তোমার বাপের কথা, তোমার কথা না, কিন্তু তোমার তো তোমার বাপের কিছু বলা উচিত ছিল তাই না? তুমি তো কিছুই কইলে না যে আমি দোলারে ভালোবাসি, আমি দোলারে ভালোবাসি, আমি বিয়ে করতে চাই, আমার ঘরের বউ করে নিতে চাই। আর তুমি এখানে আবার টাকার কথা নিয়ে এসো, বাইকের কথা নিয়ে এসো, কই এসব তো একটা কথাও কইলা না।
দেখো সূর্য, একটা সময় আমি তোমার নিয়ে অনেক স্বপ্ন দেখছি। এখন আর আমার মনে হইতেছে আমার স্বপ্ন ভাঙ্গা চুরমার হয়ে গেছে। এখন আর আমাকে রিলেশন রাখা ঠিক না। এর লেগে তো আমি তোমার লগে যোগাযোগ বন্ধ করে দিছি। তুমিও আর আমার পথের মাঝখানে সেভাবে রাস্তাঘাটে দাঁড়ায়ও না। তোমার লগে এভাবে কথা বলতে, তোমার অপমান করতে আমার ভাল লাগে না। দেখো, ভুল যা হয়ে গেছে সেটা আমি স্বীকার করছি, কিন্তু প্রত্যেকটা ভুলের তো একটা সমাধান আছে, আর সেই সমাধানের সুযোগটা তো আমাকে দেবে, তাই না? ঠিক আছে, সুযোগ যখন চাইতেছো আমি তোমার সুযোগ দিতে পারি। তুমি তোমার বাপের অবাধ্য সন্তান হইয়া যদি আইতে পারো তাহলে আইসো। তোমার বাপ তো টাকা চাইছে, আমাকে বাড়ি থেকে কেউ টাকা দিতে পারবো না। টাকা পয়সা ছাড়া যদি আমারে তোমার ঘরের বউ করে নিতে চাও তাইলে আইসো। তাইলে আমি তোমার বউ হওয়ার লিগা বসে আছি। মা, মা, বাবা 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 তুই বাবা তুই আইসস? হ্যাঁ মা, আমি তো আইছি, কিন্তু তোমার তোমার এই অবস্থা কেন? কেন? আর তুমি ঘর ঝাড়ু দিতেছো কিসের জন্য? তোমার বৌমা কই? হ্যাঁ কই? আছে ভাইজান, এটা তো কিছুই না, আমাকে বাড়িতে যাওয়া। দাঁড়া মা, তুমি ওরে থামাইতেছো কেন? এই কি হয়েছে কত আমারে? আমার খুলা কত কি হয়েছে কি? আর মা এসব করতেছে কেন? কি আর কমু ভাইজান, আম্মা যদি কাজ না করে তাহলে তো আমাকে খানা পিনাই বন্ধ। আমরা এই বাড়ির কাজ না করলে আমাকে কপালে বাদ জুটবো না। আমাকে কাম করে এই বাড়িতে খাইতে হয়, আমরা তো এই বাড়ির কামের মানুষ। মানে কি? তুই কি কইবার চাইতেছস? বাবা বাবা তুই বাইরে থেকে আইসস? না না মা, তুমি দাঁড়াও। তুই তুই কি কইতে চাইতেছিস? হ্যাঁ, তার মানে আমার বউই এইসব করতেছে? এই যে আমার মারে দেয়া ঘরের সমস্ত কাম, আর যদি না করস তাহলে না খাওয়ায় রাখবে, তার মানে অথই এইসব করতেছে? তাছাড়া আর কে করবো? আর কে আছে? এই বাড়ির লিডার তো তোমার বউ। তোমার বউ সাফ সাফ করে দিছে, কাম না করলে আমাকে খাওন দিব না। খাওন না দিলে এই বয়সে মারে নিয়ে আমি কই যাবো তুমি কও? আর তুমি যে টাকা পাঠাও মার ওষুধের লিগা, মায়ের ওষুধ খাইতে পারে না। মার হাঁটু ব্যথা বাড়ছে, তুমি তো জানো। মা ঠিক মতো হাঁটতে পারে না, চলতে পারে না, হাঁটুতে ব্যথা, ঠিক মতো ওষুধ খাইতে পারে না। এখন তুমি এত দেখলা যে মা এই হাঁটু ব্যথা নিয়ে ঝাড়ু দিতেছে। শুন বাবা, তুই এতদিন পরে আইসস, আমি সংসারে কোনো অশান্তি চাই না। যা হওয়ার হয়ে গেছে, এখন তুই ঘরে যা, মাথা ঠান্ডা করে খাওয়া দাওয়া কর, পরে আমরা কথা কমনে। না মা, আমি কোনো মাথা ঠান্ডা করুম না। আমার জানতে হইব তোমাদের সাথে কিসের জন্য এসব করছে। অথই কই কই গেছে তোমার বৌমা? শপিং করতে গেছে। শপিং? আরে তুমি কি ব্যাপার? তোমার তো আরো 6 মাস পর আসার কথা ছিল, হুট করে না জানায় আসলা যে? কেন, আমি কোনো কিছু না জানাই আইছি দেখে কি সুবিধা হয়েছে তোমার নাকি অসুবিধা হয়ে গেছে? কোনটা? কি এমন তারপর কথা কইতেছো? কিসের সুবিধা অসুবিধা? কি হয়েছে? কি কইতেছো তুমি? মানে কিছুই কইতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি যে আমি আসাতে তোমার অসুবিধা হয়ে গেছে নাকি? দেখো, তুমি আমার স্বামী, তুমি হুটহাট আমাদের না জানায় আসছো, এটা তো খুব ভালো কথা। আমরা তো অনেক খুশি হয়েছি। এখানে সুবিধা অসুবিধার তো কোনো প্রশ্নই আসে না, তাই না? সেটাই তো আমারও কথা। আমি যে বিদেশে থাইকা যে টাকা পয়সাগুলো পাঠাইতাম, তাহলে সেই টাকাগুলো তো নিয়ম অনুযায়ী আম্মা, এই সংসার, তুমি সবাই পাওয়ার কথা, তাই না? যেমন আমার মায়ের ওষুধের টাকা, সেগুলো কি তুমি দিছো ঠিকঠাক মতো? ওমা, তুমি এসব কি কথা কইতেছ? বুঝছি, তুমি আসার পরে এরা সব কিছু তোমার কানে ঢুকাই দিছে, তাই না? আচ্ছা, তোমার কি মনে হয় এই যে এত এত টাকা পাঠাইছো, এই টাকা আমি একা একা গিলছি? এই টাকা ব্যাংকে রাখছি, সংসারের পিছনে খরচ করছি, তোমার মায়ের ওষুধ বানি, তোমার বোনের পড়াশোনার খরচ, সব কিছুই তো আমি বহন করছি, নাকি? কি কইতেছো তুমি? সবই দিছো? দোলা, আম্মা, কি ব্যাপার? তোমরা না কইলা যে কোনো কিছু ঠিকঠাক মতো হইতেছে না, ওষুধের টাকা পয়সা কোনো কিছু পাইতেছো না, তাহলে কেডা মিথ্যা কইতেছে আর কেডা সত্যি কইতেছে? আমি তো কোনো কিছু বুঝবার পারতেছি না। আমার একটু বুঝায়া কত কি হয়েছেটা কি? এতদিন পর আমি আইছি, তার মধ্যে এত ঝামেলা কেন? ভাইয়া, ভাবি না সম্পূর্ণ। বাবা তুই অনেকদিন পরে আইসস, তুই এখন ঘরে যা, খাওয়া দাওয়া কর, পরে আরাম করুম নে, অনেক সময় আছে। বাইরে নিয়ে যা, ঘরে নিয়ে যা। যা বাবা যা। বৌমা শোনো, তুমি যাও, ঘরে যাও। এত দূরের থেকে আইসে, খাবার দাবারের ব্যবস্থা করো। ঠিক আছে। রাখেন, কাজ দেখাইতেছেন তাই না? পোলারে কাজ দেখাইতেছেন যে আপনি সংসারের সমস্ত কাজ নিজে করেন। তুই এরকম কথা কইতেছ গো বৌমা? আমি কি করছি? আমি কি করছি? যেন ভাজা মাছটা উল্টে খাইতে জানে না। পোলা বাড়িতে ঢুকতে না ঢুকতে পোলার কানে কান মন্ত্রণা দিয়ে দিছেন, তাই না? আপনি সবকিছু আপনার পোলার কাছে লাগাই দিছেন যে আপনি গমি ঠিক মতো খাইতে দিই না, পোশাক আশাক দেই না, ওষুধ পানি দেই না, সবকিছু বলে দিছেন, তাই না? বৌমা
তুমি কিন্তু গায়ের জুড়ে যা মুখ খাইতেছে তাই কইতাছো। আমি তো আমার পোলার লাগান থেকে ভালো করে কথাই কইলাম না। তাই না? পোলার কাছে কিচ্ছু কর নাই। আপনার পোলার কাছে যদি কিছু নাই কন, তাহলে আপনার পোলা আমার ওইভাবে কেন জিজ্ঞেস করলো? কেন আপনার পোলা আমারে কইলো যে আপনাদের আমি টাকা পয়সা ওষুধ পানি কোনো কিছু দেই না? বৌমা বিদেশ থেকে আইছে, কোনো ছেলেই চায় না যে তার মা কাম করুক। আমার ওই ঝাড়ুটা হাতে দেখছে, খুব ভাবছে আমি অনেক কাজ করি, এই জন্য জিজ্ঞেস করছি। আর মা গো, আমি যদি কোনো অশান্তি চাইতাম তাহলে তো তখনই সব কয়ে দিতাম। আমি কি পোলারে কিছু কইছি? থামেন থামেন, বেশি আলগা নাটক করতে হইব না। আপনি ভাইবেন না যে আপনার পোলা একদম সারা জীবনের জন্য চলে আসছে, ও কিন্তু আবার বিদেশ চলে যাব। ও বিদেশ যাওয়ার পরে এই বাড়িতে কিন্তু আমার পায়ের নিচে আপনাদের দুজনের থাকতে হইব। অতএব আমি যেভাবে যা যা করতে বলবো ঠিক তাই তাই করবেন। আর তা যদি না করেন, আপনাদের কপালে শনি আছে, কথাটা মাথায় ঢুকে রাখেন। মা, ভাবি তোমার এখনো ধুমকি দামকি দেওয়া কথা কইতাছে, আর তুমি কিচ্ছু কইতাছো না। কি লেগে চুপ করে আসো কও তো? মারে, তোর ভাবিরে কিছু কইলে সংসারে অশান্তি হইব, আমার পোলা রাগ করবো। আমি চাই না আর কোনো অশান্তি হোক সংসারে। মা দেখো, এখন ভাইজান আয় পড়ছে, এখন আমগো কি হের ভয়? আমি ভাইজান রে সব সত্যি কথা কয়ে দিমু। হ্যার বউ তোমার লাগে কি কি করে, আমগো উপরে দিনের পর দিন অত্যাচার করে। আর কতদিন এইভাবে মুখ বুঝে সহ্য করুম মা কও? এতদিন ভাই বিদেশ আসছিল, তাই আমি মুখ বুঝে সহ্য করছি, কিন্তু এখন আর আমি চুপচাপ থাকুম না। না মা, তোর ভাইজানটা কিছু কইস না। তোর ভাইজান তো আবার চলে যাইবো, আবার আমাকে উপর অত্যাচার করবো। তার থেকে ভালো যেমনি আছে হেমনি থাক, তবু তো 2 মুঠা খাইবার দেয়। শোন, তুই কিন্তু কোনো কথা তোর ভাইজানটা কবি না, আমার কসম রইল। হ্যাঁ, পারবা খালি মাইয়ের এই কসম দেওয়া চুপ রাখতে। পোলার বউরে যায় তো কিছু কইতে পারবা না, প্রতিবাদ জায়গা মতো করতে পারবা না। যে নরম হেরেই যাতে, আমি যে মাইয়া এর লেগে আমার এই খালি যাতো। মারে, তো পরের বাড়ি মেয়া, ও আমাকে দুঃখ কষ্ট বুঝবো না, ওই ওর বাপের বাড়ি টান টানবো। তুই কেন বুঝস না? আমার পোলা যদি এখানে থাকতো, সব যদি নিজের চোখে দেখতো, তাহলেও বিশ্বাস করতো। এখন ওর মনেও তো বউ সন্দেহ ঢুকিয়ে দিতে পারি যে আমরা হাসাই মিশাই বানিয়ে কইতাছি। আর সন্দেহ হয়েছে, ঘরে চল। চলো। কি ব্যাপার, এভাবে চুপচাপ বসে আসো, কিছু বলবা নাকি? ভাবতেছি ঘর বাড়ির এই অবস্থা কেন, কোনো কিছু কেমন ঠিকঠাক মনে হইতেছে না। কেন, কোন দিক দিয়ে তোমার আবার ব্যাঠিক মনে হইতেছে? সব তো ঠিকঠাকই আছে। না মানে কইতে যাইতেছিলাম কি, তুমি না আমার কইলা যে টাকা পয়সা যেগুলো পাঠাইতেছি সেগুলো দিয়ে তুমি এই টিনের সব কিছু বাদ দিয়া ইট দিয়া ওয়াল তুলবা, কই কোনো কাজই তো কিছু করতেছো না। হ্যাঁ, আমি তো তোমারে কইছিলামই যে তুমি টাকা দিবা, সে টাকা দিয়ে আমরা বড় একটা বিল্ডিং বাড়ি বানাবো। কিন্তু হয়েছে কি জানো, তোমার যে বেতন মানে মাসে মাসে যে টাকা তুমি পাঠাও, ওই টাকা থেকে কত টাকা খরচ হয় হিসাব করো। তোমার মায়ের চিকিৎসা, তোমার বোনের পড়াশোনার খরচ, তারপরে আমাকে সংসারের খরচ, আমার কথা না হয় বাদই দিলাম। আর তাছাড়া আজকালকার জামানা ইটের দাম, বালির দাম কি হারে যে বাড়ছে তোমার কোনো ধারণাই নাই। সেই জন্য ভাবছি যখন তুমি টাকা পাঠাইতে পাঠাইতে অনেক বেশি টাকা হয়ে যাইব, সেই টাকা দিয়ে একবারে কাজ ধরবো। আর একবারে কাজ ধরলে তাড়াতাড়ি আমাকে বাড়ির কাজটাও শেষ হয়ে যাইব। ও, তার মানে তুমি আমারে যা কইছো তা করো নাই, কিন্তু যা পরিকল্পনা করছো তাও তো কিছু কম নাই। মানে কইতে চাইতেছি, ঠিক আছে টাকা যেহেতু তুমি বাড়ির কামে লাগাওই নাই, তাহলে সেই টাকাগুলো কই? টাকার তো একটা হিসাব কিতাব আছে নাকি, সেটা দেখাও। কি ব্যাপার, তুমি কি আমার কোনোভাবে সন্দেহ করতেছো? আরে না না, সন্দেহ করুন কিসের জন্য? দেখো, তুমি একটা কথা আমারে কইছো তাই না, কথার তো একটা সঠিক আর ভুল বলতে কোনো জিনিস আছে। তুমি আমারে কইছো টাকাটা তুমি বাড়ির কামে খরচ করছো, বাড়ি যেহেতু করো নাই, তাহলে টাকাটা নিশ্চয়ই তো কোথাও জমা রাখছো, মানে ব্যাংকে হোক, তোমার বাপের বাড়ি হোক, মায়ের বাড়ি হোক, কিংবা আমার মা বাপের কাছেই হোক, সেইটা বুঝাইতেছি। এখন সেই টাকার হিসাবটা কই, একটু কম আমারে। তোমার টাকা পয়সা গচ্ছিত আছে, গচ্ছিত। আমার স্বামী এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠাইছে, সেই টাকা কি আমি যার তার কাছে দিতে পারি নাকি? তোমার ওই টাকা আমি ব্যাংকে রাখছি, তোমার নামে আর আমার নামে। ও, তাহলে তো ভালো কথা, ব্যাংকে টাকা রেখে দিছো, তার মানে তো টাকাটা আমার যত্নে আছে, কোনো সমস্যা তো হয় নাই। যখনই চামো তুমি তো দিতে পারবা, তাই না? বাবা যখন যাবো তখনই তো বাবা। শোনো, তুমি একটু বিশ্রাম করো, আমি একটু বাইরে যেতেছি, কাজ আছে। কিছুই বুঝবার পারতাছি না, রাতের বাজে কয়টা, এখন পর্যন্ত সে বাইরে আছে। এসবের মানে কি? কই যায়, কি করে না করে, কোনো কিছু খেয়াল আছে?
আমার সাথে এমন করে কথা কইতেছো কেন? আমার মনে হইতেছে তোমার বোন যারে ভালোবাসে তার সাথে ভাইগা গেছে। ভালোবাসে মানে কি কইতেছো তুমি? হ্যাঁ আবার কার লগে সম্পর্ক আছে? আমি তো এতদিন কোনো কিছুই জানলাম না। কি কইতে চাইতেছো আমার একটু খুইলা কত? আরে তোমার বোনের এক পোলার সাথে সম্পর্ক আছে, পোলা মেলা টাকা পয়সা আছে। যদিও পোলার বাপে আইছিল সম্বন্ধ নিয়া, কিন্তু তারা যৌতুক চাইছে 5 লক্ষ টাকা সাথে একটা মোটরসাইকেল। আমাকে কি এত সামর্থ্য আছে নাকি? পরে বিদায় করে দিছি। আমি আসলেই এই বাড়ির কোনো পরিবারের সদস্য কিনা আমি কোনো কিছু বুঝবার পারতেছি না। এই বিদেশে এত কষ্ট করি আমি কাগজ জন্য করি, তোমাকে জন্যই তো করি। হ্যাঁ আমার বোনের বিয়ার প্রস্তাব আইলো, একটাবার জানানোর প্রয়োজন পর্যন্ত মনে করলে না? আর আমি প্রবাসে থাকি, আমার বোন একটা, তার ধুমধাম করে বিয়া দিমু। 5 লাখ টাকা চাইছে যৌতুক, তার লগে বাইক চাইছে, যাই চাই তো আমি দিতাম। আমার একটাবার তো জিজ্ঞাসা তোমরা করতা। বুঝছি এই বাড়িতে আমার কেউ মানুষ মনে করে না। মানুষ মনে করে যদি গণ্য করতো আমার বোনের, একটা মাত্র বোনের বিয়ে, অন্তত আমার জানাইতো। এই রাইতের বেলা কই গেছে না গেছে কোনো খোঁজ খবর আছে? এখন যদি সত্যি সত্যি পোলা লোকে ভাগ্যাও যায়, মান সম্মান কোনো কিছু থাকবো? গেছে তো ভালোই হয়েছে, তোমার বোনের নিয়ে এত টেনশন করার কোনো কারণ নাই। আমাকে টাকা পয়সা বাইসা গেছে, নইলে তো এত টাকা খরচ করে তোমার বোনের বিয়া দিতে হইতো। এই অথই, তুমি তুমি এমন ব্যবহার কেন করতেছো? কত এসব ছোট লোকের মতো কথাবার্তা কিসের জন্য কও? হ্যাঁ আমার বোনের বিয়া, পাড়া প্রতিবেশী গ্রামের লোকজন নিয়ে ধুমধাম করুম, টাকা খরচ করুম, একটা মাত্র তো বোন আমার। হ্যাঁ আর তুমি আমার এই ধরনের কথাবার্তা কইতেছো? অথই তুমি না ইদানিং কেমন কেমন জানি করতেছো, মানে তোমার কথাবার্তার সাইজ বাইজ আমার ভালো লাগতেছে না। এই কইতেছো আমারে তুমি ঘর বাড়ি বানাইতেছো, এই কইতেছো এখানে টাকা খরচ করতেছো, আবার পরে আইসা শুনতেছি কোনো কিছুই না। হ্যাঁ দেখো চুপ থাকো, হইছে তিল বানাই ফেলছো তাল। কিসে থেকে কই যাও তুমি? সবকিছুতে খালি আমার দোষ আমার দোষ। এদিকে নিজের বোন যে বাড়ি থেকে পালায় গেছে, কার হাত ধরে গেছে, কি করতেছে না করতেছে সেদিকে কোনো খেয়াল নাই। মা গেছে খুঁজতে, আর তুমি খাম্বার মতো এখানে বসে থাকো। এখন যাও গিয়া বোনেরা খুঁজ জানো, যদি না পাও পারা জানাজানি হলে মুখ কারো দেখাইতে পারবা না। ঠিক। কি ব্যাপার এত রাত যে তুই কই থেকে আইলি? আর এই পোলাকাটা? হ্যাঁ নিশ্চয়ই কাম ঘটে আইছে তোমার বোনে। মানে কি? তার মানে ওই যে তুমি যে পোলার লোকের সম্পর্কে কথা কইতেছো এইটাই? এইটাই সেই রাজপুত্র। তোমার বোনরে ভালো করে জিজ্ঞাসা করো গেছিল কই। এই দোলা সত্যি করে কও, কই গেছিলি? আর এই পোলারে নিয়ে রাইতের বেলা কই থেকে আইতাছস তুই? ভাইজান আমি কাজে অফিসে গেছিলাম সূর্যরে বিয়ে করতে। বিয়া কইরা ফেলাইছস মানে? কি কইতাছস তুই এসব? হ্যাঁ এই তুই কার পারমিশন নিয়ে বিয়ে করছস? হ্যাঁ তোর কি মাথা ঠিক আছে? তুই একটা বারের জন্য আমারে কইছস, তোর ভাবিরে কইছস, বাড়ির কাউরে কইছস না? বইলা কোনো কিছু তুই এত বড় একটা কাম কেমনে করলি? তোমার বোনের পা অনেক লম্বা হয়ে গেছে, যখন তখন এই বাড়ি থেকে ওই বাড়ি যাইতে পারে। আমাকে কোনো কিছু না জানে, অন্তত তোমারে জানাইতে পারতো, আমারে জানাইতে পারতো। মায়ের কথা না হয় বাদই দিলাম, এত বড় একটা সিদ্ধান্ত তুমি কেমনে নিলা শুনি? কেন ভাবি, আমি তোমাকে জানাই নাই? সূর্য তো আইছিল ওর বাপের নিয়ে বিয়ার প্রস্তাব দিতে, তুমি তো অপমান করে অগর বাড়ি থেকে বাইর করে দিছো, তোমার মনে নাই? হ্যাঁ অপমান করে বের করে দিছিলাম, কিন্তু তোমার ভালোর জন্যই তো করছিলাম। এই যে তোমার ভাই এত কষ্ট করে ইনকাম করে, 5 লাখ টাকা, একটা মোটরসাইকেল, এগুলা দিতে কি তোমার ভাইয়ের কষ্ট হইতো না? আর তাছাড়া যৌতুক নেওয়া এবং দেওয়া দুইটাই তো সমান অপরাধ। আমার ননদ দেখতে শুনতে কোন দিক দিয়ে কম শিক্ষিত, সব দিক দিয়ে ঠিকঠাক, তাহলে কেন আমার ননদ আমি যৌতুক দিয়ে বিয়ে দিব শুনি? ভাইজান ভাবি, আমি যৌতুক চাই না, আমি যৌতুক ছাড়াই ওকে বিয়ে করছি। আর আমি সারা জীবন ওকে নিয়ে সংসার করব, আমার কোনো টাকা পয়সার দরকার নেই। সবকিছুই তো বুঝলাম, তুমি না হয় যৌতুক ছাড়া আমার ননদের বিয়া করছো, সবকিছু মাইনা নিছো, কিন্তু তোমার বাপে যদি আবার এসে ঝামেলা করে তখন? ভাবি, দোলাকে আমি ভালোবেসে বিয়ে করেছি, আর যে যৌতুকের টাকা নিয়ে ঝামেলা হয়েছে, যেহেতু আমি ইচ্ছে করে বিয়ে করেছি, বাবা এই বিষয়ে কোনো কথা বলতে পারবে না। 100 বার বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। কার হুকুমে, কার হুকুমে তুই বিয়ে করলি? যেখানে আমি কথা বলেছি 5 লক্ষ টাকা এবং তোকে একটা মোটরসাইকেল দিবে, আর তুই আমাকে ডেঙ্গে আমার উপর দিয়ে আইসা ফট করে বিয়ে করে ফেলালি। আমার কথাই একবারও চিন্তা করলি না? আমার মান সম্মানের কথা চিন্তা করলি না? বাবা তুমি সব কি বলছো? যৌতুক নেওয়া এবং যৌতুক দেওয়া দুইটাই অপরাধ। আর তুমি একজন গণ্যমান্য ব্যক্তি, তুমি যদি যৌতুকের জন্য বিয়ে আটকে রাখো, এটা কেমন দেখায় বলো? ওই চুপ! আমারে আইন শিখাবি না, আমারে নিয়ম শিখাবি না। যৌতুক, হ্যাঁ এইটা যৌতুক না, এইটা আদি সৃষ্টি থেকে হইয়া আসছে, এখনো চলতেছে, আগামীতেও চলবে। আমি শর্ত দিছি, আমি তো বিয়ে রাজি ছিলাম না, কিন্তু 5 লক্ষ টাকা আর একটা মোটরসাইকেলের বিনিময়ে আমি রাজি হয়েছি। তুই আমার কথা চিন্তা করলি না? আমার মান সম্মান তুই এইভাবে শেষ করে দিলি? বাবা, যৌতুক নেওয়াটা কোনো মান সম্মানের মধ্যে পড়ে না। যারা যৌতুক নেয়
তারা কি মনে করে মান সম্মান বেড়ে যায়? না, বরং আরও কমে যায়। শোনো বাবা, এই যৌতুক নেওয়ার পক্ষে আমি কখনো ছিলাম না, আর এখনও নেই। আমার ইচ্ছেও নেই যে আমি বিয়ে করলে যৌতুক নেব। তাই আমি তোমার কথা মানতে পারছি না। তোমার অবাধ্য হয়েই আমি ওকে বিয়ে করেছি। তুই কলম লেখাপড়া শিখে খুব জ্ঞানী হয়ে গেছো, হ্যাঁ? আমার কথা না শুনলে কিন্তু আমি তোরে ত্যায্য পুত্র করবো। ওই এখনো সময় আছে, চল আমার সাথে চল। দাঁড়ান, কই যাইতেছেন? আর আপনি তো দেখি আমগো ঘরে জামাইরে নিয়ে যাইতেছেন। বুঝছি যেই কারণে আপনি আপনার পোলার এখান থেকে নিয়ে যেতে চাইতেছেন, চিন্তার কোনো কারণ নেই। আপনার 5 লক্ষ টাকা আর ওই যে বাইক সময় মতো পাওয়া যাবেন। কি এই কি কইতেছো তুমি? তুমি চুপ থাকো অথই, কথাটা এবার আমারে কইতে দাও। শোনেন, আপনি কি মনে করছেন? হ্যাঁ, আপনি ভাবছেনটা কি যে 5 লক্ষ টাকা চাইবেন, একটা বাইক চাইবেন, আর আমরা দেওয়ার মতো ক্ষমতা রাখি না? শোনেন, আমগো না দেওয়ার মতো ক্ষমতা আছে, মন মানসিকতাও আছে, কিন্তু এরকম আপনাকে মতো অমানুষের মতো ব্যবহার করি না। আমরা যদি কারো কাছে কিছু চাই, সেটা না ভালোবাসা দিয়া চাই, বুঝাইয়া কই। কিন্তু আপনি যেটা করতেছেন সেটা না কোনো ভালোবাসার মধ্যে পড়ে না, না কোনো বুঝের মধ্যে পড়ে। সেটাকে বুঝায় এক প্রকার স্বার্থপরতা আর লোভী। যে মানুষরা লোভী হয় তারা ঠিক এই ধরনের কাজ করে। কেন আপনারা জানেন না, যৌতুক নেওয়া যৌতুক দেওয়া দুটাই অপরাধ। যাই না শুই নাও, আপনারা সেই অপরাধটা করতেছেন, আবার বড় গলাও করতেছেন, আবার সেইটা নিয়ে চিল্লা পাল্লা করেন। আপনারও কি কোনো মান সম্মান আছে? ও ভালো কথা, আমি তো শুনছি যে এই গ্রামের মধ্যে নাকি আপনার অনেক কিছু আছে, জমি জায়গা টাকা পয়সা সব কিছু। তারপরে এরকম শেষের মতো 5 লক্ষ টাকা যৌতুকের টাকা চাইতেছেন, যেটা কিনা অপরাধ। যাই হোক, তারপরেও যেহেতু আপনি টাকা চাইছেন, আমি দিয়ে দিব, সমস্যা নাই। আমি প্রবাসে থাকি, একটা মাত্র বোন আমার, ওর মুখের দিকে তাকায় হইলেও আমি দিব। আপনি কোনো চিন্তা করেন না। এখন যান, সুন্দর মতো এই বাড়ি থেকে চলে যান। কি তুমি 5 লাখ টাকা দিবা? তুমি যদি 5 লাখ টাকা আর একটা বাইক যদি দাও, তাহলে আমার কোনো আপত্তি থাকবে না। জি হ্যাঁ, আমি কি বলছি আপনি শুনতে পারেন নাই? যেহেতু আমি আপনারে কইছি আপনি যা চাইছেন তা পাইয়া যাইবেন, তাহলে আমি আপনার দিমই। আর এখন চুপচাপ চলে যান, যেহেতু জামাই আইছে আমার বাড়িতে আমার বোনরে লইয়া, তাহলে একটা দিন থাক, কালকে সময় মতো ওই লগে 5 লক্ষ টাকা, বাইকের চাবি এবং আপনার বউ আপনার পোলা সব করে ফিরাই দেবো। যান। হ্যাঁ, যাই হোক, যেহেতু কনে আর বড়াই সেই পড়ছে, তাইলে আর কি বাসরের ব্যবস্থা করি। চলো।